ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিম বুটিক। আজ আমি আপনাদেরকে দেখাবো লুজ প্লাজো কীভাবে কাটিং অ্যান্ড স্টিচিং করতে হয়। দেখুন, প্রথমে আমি 2 মিটার কাপড় নিয়েছি। প্রথমে লম্বায় ভাঁজ করেছি, তারপর আড়ে ভাঁজ করে নিয়েছি। মোট 4টে ভাঁজ করেছি। ভালো করে দেখুন, 4টে ভাঁজ আছে এখানে। এখানে আমার প্লাজোর মাপটা হচ্ছে 35 ইঞ্চি লম্বা আর মরিটা হবে 10 ইঞ্চি। আমি 35 ইঞ্চির সঙ্গে মার্জিনের জন্য 3 ইঞ্চি এক্সট্রা করে নিয়েছি। এখানে আমি 38 ইঞ্চিতে কাটিং করব। এবার দেখুন, কাপড়টা আমি 38 ইঞ্চি কাটিং করছি। দেখুন, এখানে আমি 38 ইঞ্চিতে দাগ দিচ্ছি। 38 ইঞ্চিতে পুরো দাগ দেবো। আমি পুরো 2 সাইডে দাগ দিয়ে একটা আবার লম্বা দাগ টেনে কাটিংটা করে নেব। কাটিংটা করার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে আমি লম্বাটা কাটিং করে নিয়েছি। কাটিং এক্সট্রা কাপড়টা সাইড করে দিয়েছি। এবার আমাদের যে হিপের মাপটা হয়, সেই হিপ থেকে আমরা 2 ইঞ্চি এক্সট্রা নেব, নিয়ে দাগ দিয়ে দেবো। প্রত্যেকের হিপ থেকে 2 ইঞ্চি এক্সট্রা নেবে, নিয়ে দাগ দেবো। এরপরে আমি লম্বাতেও একই মাপে দাগ দেবো। এখানে আমি 15 ইঞ্চি দাগ দিয়েছি, লম্বাতেও দাগ দিয়েছি, আবার আড়েতেও 15 ইঞ্চি দাগ দিচ্ছি। উপর দিকে 2 ইঞ্চিতে একটা মার্জিন দিচ্ছি, কারণ উপর দিকে ইলাস্টিক বসাবো 2 ইঞ্চিটাতে, সেজন্য ওখানে একটা মার্ক দিয়ে রাখলাম। এবার এখানে আমি আবার 15 ইঞ্চিতে দাগ দিয়ে 2 ইঞ্চি এক্সট্রা করে এই 2 ইঞ্চিটা আমি হিপের জন্য একটু হাতে করে গোল করে টেনে নেবো। আগে আমি 15 ইঞ্চি যে দাগটা দিয়েছিলাম, ওখানটা আমি লম্বা করে একটা দাগ টেনে দিচ্ছি, কারণ এই গোলটা করতে সুবিধা হবে। এখন হাতে করে আমি গোল করে দিলাম। এবারে মৌরির মাপটা দিয়ে নেব। মৌরি আছে এখানে 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে একটা দাগ দিলাম, আর 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছে মার্জিনের জন্য। এবারে এই মৌরির সঙ্গে হিপের একটা কোনাকুনি করে দাগ দিয়ে দেব। দাগটা টেনে কাটিং করে নেব। দেখুন, এখানে প্লাজোটা পুরোপুরি কাটিং হয়ে গেছে। এবার আপনাদেরকে সেলাই করে দেখাবো। দেখুন, প্রথমে আমি একটা পাটে নিয়েছি সোজা করে, তার উপরে অন্য পাটটা আমি উল্টো করে নিচ্ছি। নেওয়ার পর হিপটাকে সেলাই করব। পুরো দুটো পাটকে ধরে একদিকে দুদিকের হিপই সেলাই করে নেব, ঠিক এইভাবে। দেখুন, ঠিক একইভাবে অন্য দিকটাকেও সেলাই করে নেব। হিপটাকে ঠিক ওই দিকের হিপটা যেভাবে সেলাই করেছি, এদিকের হিপটাও একইভাবে সেলাই করে নেব। দেখুন, দুদিকের হিপই সেলাই হয়ে গেছে। একটু দেখিয়ে দিচ্ছি সেলাইটা। ঠিক এইভাবে সেলাইটা করে নিতে হবে। এবার মৌরিটাকে প্রথমে 1/2 ইঞ্চির মতো ফোল্ড করব, তারপরে 1 ইঞ্চির মতো ফোল্ড করে একটু মোটা করে সেলাইটা করে নেব। দেখুন, সেলাইটা একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাইটা করেছি। ঠিক এইভাবে সেলাইটাকে করে নিতে হবে। দুটো মৌরি সেলাই হয়ে গেছে। এবার আমি মৌরিটাকে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে 1 ইঞ্চি মার্জিন দিয়ে আমি একটা মৌরি থেকে অন্য মৌরি পর্যন্ত পুরো সোজা সেলাই করে দেব। দেখুন, সেলাইটা ঠিক 1 ইঞ্চি গ্যাপ রেখেই আমি করছি। ঠিক এইভাবে সেলাইটাকে পুরো হিপের সাথে হিপ মিলিয়ে পুরোটাকে সেলাই করে দেবো। এক মৌরি থেকে ধরেছি অন্য মৌরি পর্যন্ত সেলাইটা করে নেব। দেখুন, হিপের সাথে হিপটা একটু মিলিয়ে নিতে হবে, নইলে ছোটো বড় হবে। হিপের সাথে হিপটা মিলিয়ে নিলাম, তারপরে পুরোটা আমি সেলাই করে দেব। দেখুন, মৌরিটা পুরো রেডি হয়ে গেছে। এখানে দুটো মৌরি রেডি হয়ে গেছে। একটু সমান করে দেখাচ্ছি। দেখুন, দুটোই রেডি। এরপরে আমি ইলাস্টিক লাগাবো। ইলাস্টিকের মাপটা যার ওই কোমরটা যেরকম হবে তার থেকে 2 ইঞ্চি কি 3 ইঞ্চি কম করে ইলাস্টিকটা কাটিং করে নেবেন। কোমরের থেকে 2-3 ইঞ্চি কম নেবেন, নিয়ে ইলাস্টিকটা কাটিং করে দুটো কাটা মুখ একসাথে জয়েন্ট করে নেবেন। দেখুন, ইলাস্টিকটা আমি জয়েন্ট করে নিয়েছি। এবারে ইলাস্টিকটা আমি একটু বসিয়ে দেখাচ্ছি। প্রথমে আমরা কাপড়টাকে ছোট্ট করে একটা ভাঁজ দেব, তারপরে ইলাস্টিকের উপর দিয়ে আর একটা ভাঁজ দিয়ে নেব। খেয়াল রাখতে হবে যে ইলাস্টিকের উপরে যেন সেলাইটা না পড়ে, ইলাস্টিকের পুরো পাশে পাশে সেলাইটা পড়বে। সেলাইটা একটু খেয়াল করে সেলাইটা করতে হবে, পুরো পাশে পাশে সেলাইটা পড়বে। দেখুন, সেলাইটা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি পুরো ইলাস্টিকের পাশ দিয়ে সেলাইটা করছি। আর কিন্তু ইলাস্টিকের উপরে কোনো সেলাই পড়ছে না, ইলাস্টিকের পুরো পাশ দিয়েই আমি সেলাইটা করব।
দেখুন এখানে একটা সেলাই হয়ে গেছে। এবার ইলাস্টিকের উপর দিয়ে সেলাইটা দেবো। আমি পুরো মিডিল বরাবর ইলাস্টিকের উপর দিয়ে সেলাইটাকে দিয়ে পুরো প্লাজোটা রেডি করে নিচ্ছি। রেডির পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন প্লাজো রেডি। আপনাদেরকে আমি একটু প্লাজোটা ভালো করে খুলে দেখাচ্ছি, দেখে নিন।